Assalamu alaikum, dear students. Welcome to my online class. I am Obaidur Rahman Sardar, Assistant Headmaster of Hossein Ali High School. My today's lesson is narration. In my previous class, I taught you assertive sentence, interrogative sentence, and imperative sentence. Today, I will discuss about optative sentence. So, before discussing the rules of narration, we have to know what is optative sentence. Optative সেন্টেন্সটা কি সেটা জানা খুবই জরুরি। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশিত হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো অপটেটিভ সেন্টেন্সকে যখন আমি ন্যারেশনে রূপান্তরিত করতে যাব, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হলে প্রথমে সেড টু এর পরিবর্তে উইশড বা প্রেইড বসে, মাঝে দ্যাট বসে। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেটা উঠে যাবে। আমি লিখে দিচ্ছি রিপোর্টিং ভার্ব এর পরে অবজেক্ট উঠে যাবে। বিষয়টা মনে রাখা খুবই জরুরি, কারণ আমরা জানি অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটা ছিল সেটা লিখে আসছি, কিন্তু এইবারে আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা উঠে যাবে। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিতে চাই। ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, মে ইউ পাস দ্য এক্সাম, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। আচ্ছা, এখানে বাবা আমাকে বলল যে মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাশ করো, অর্থাৎ আমার জন্য দোয়া করলো। তাহলে আমরা কি লিখবো এখানে? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সেড টুর পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে? প্রেইড লিখতে হবে। আমরা লিখলাম ফাদার প্রেইড, তারপরে এই যে অবজেক্টটা লেখা যাবে না, এখন আর বলছিলাম সেড টুর পরিবর্তে প্রেইড বসাবো, কিন্তু তারপরে আর অবজেক্টটা লিখতে পারবো না। এবার মাঝে দ্যাট বসাবো। এখানে আমরা নিয়মে বলেছিলাম মাঝে দ্যাট বসে, অর্থাৎ দ্যাট বসালাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যে মে দ্বারা সাধারণত এই অপটেটিভ সেন্টেন্সটা মে দ্বারা শুরু হয়, অর্থাৎ তোমাদের হয়তো অনেক সময় অর্থ বুঝতে পারবা না। ইট মে বি ডিফিকাল্ট ফর ইউ টু নো দ্য meaning of this sentence. So if you see the sentence is started with may, then it can be the অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সটা সাধারণত মে দ্বারা শুরু হয়, কিন্তু সবসময় মে দ্বারা শুরু হতেই হবে এমন কোনো নিয়ম নেই, সাধারণত মে দ্বারা শুরু হয়। কিন্তু এখানে আমি আগের লেসনে আমি বলেছিলাম যে প্রথমে তোমাকে এই যে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে করব তখন সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ আগে মে বসাতে পারবে না, আগে সাবজেক্টটা বসাতে হবে। সাবজেক্টটা কি আছে? ইউ। ইউ ইজ দ্য সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসনটা কার কাছে যাবে? সেকেন্ড পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। হোয়াট ইজ দ্য অবজেক্ট? অবজেক্ট ইজ মি। But here you can see that you is used here as subject. So what is the subjective form of me? The subjective form of me is I. আইটা হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম। আমি বাংলায় আবার বলেছি যে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসাবে বসছে, সুতরাং সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে মি এর কাছে চলে গেল, কিন্তু এটা যেহেতু ইউটা যেহেতু সাবজেক্টিভ রূপে আছে, তো মির সাবজেক্টিভ রূপটা হচ্ছে আই, সেই আই হয়ে যাবে, অর্থাৎ ইউ হয়ে যাচ্ছে আই। এবার মের পরিবর্তে কি বসবে? মাইট বসবে। মের পরিবর্তে সবসময় মাইট বসবে, এটা একটু লিখে রাখা ভালো। অর্থাৎ সাবজেক্টের পরে মাইট বসে, কথাটা একটু লিখে নাও তোমরা। সাবজেক্ট এর পরে মাইট বসে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম, সাবজেক্টটা হচ্ছে আই, মের পরিবর্তে মাইট লিখলাম। এবার পাস, এটার পরিবর্তন করতে হবে না, কারণ তোমরা জানো যে মে বা মাইট এটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। তাহলে আই মাইট পাস দ্য এক্সামিনেশন।
এক্সামিনেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশনে ছিল ফাদার সেড টু মি, কমা ইনভার্টেড কমা, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। ইনডাইরেক্ট ন্যারেশনে হলো সেড টুর পরিবর্তে প্রেইড বসলো, মাঝে দ্যাট বসলো, এবার ইউ সাবজেক্ট, ইউর পরিবর্তে মির কাছে যে বসলো আই, মের পরিবর্তে মাইট বসছে, তারপরে যা আছে অপরিবর্তিতভাবে বসে গেছে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দেব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সেড টু the students, comma inverted comma শুরু, may Allah bless you, may Allah bless you, কমা ইনভার্টেড কমা শেষ। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি সেড টুর পরিবর্তে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এটা ডাইরেক্ট ন্যারেশন, আর এটা করতেছি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে সাবজেক্ট কি লিখব? সাবজেক্ট টিচার, দ্য টিচার। এবার সেড টুর পরিবর্তে আমরা উইস্ট অথবা প্রেইড বসাতে পারি। তো এখানে উইস্ট বসানোই অধিকতর যুক্তিসঙ্গত, তো উইস্ট বসালাম। এবার দ্য স্টুডেন্টসটা আমরা লিখব না, মাঝখানে দ্যাট বসাবো। এবার আমি আগে বলেছি যে সাবজেক্টটা আগে বসাতে হবে, দ্যাটের পরে সাবজেক্টটা বসাতে হবে। সাবজেক্ট কি আছে এখানে? আল্লাহ। আর এখানে আগের মতো আমরা মেয়ের পরিবর্তে কি বসাবো? মাইট বসাবো। মাইট বসিয়ে দিচ্ছি। তারপরে ভার ব্লেস আছে, ব্লেস লিখতে হবে, এটার কোনো পরিবর্তন হবে না। এবার ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কার কাছে যাবে? সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে চলে যাবে, দ্য স্টুডেন্টসের কাছে চলে যাবে। তাহলে স্টুডেন্টসের পরিবর্তে সাধারণত দে বসে, এখানে ইউটা অবজেক্টিভ রূপ হিসাবে বসছে, সুতরাং স্টুডেন্টসের পরিবর্তে আমরা কি বসাতে পারি? যে দেম বসাতে পারি, তবে তারপরে ব্র্যাকেটে লিখে দেব দ্য স্টুডেন্টস, কারণ স্টুডেন্টস আমরা প্রথমে লিখি নেই, সুতরাং তার পরিবর্তে যেহেতু দেম বসালাম, তো দেম কাদের পরিবর্তে বসিয়েছি? দ্য স্টুডেন্টসের পরিবর্তে বসিয়েছি। সুতরাং আমাদের উত্তরটা হলো যে দ্য টিচার উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস দেম, দেম মিন্স দ্য স্টুডেন্টস। তো আমরা অবজেক্টিভ সেন্টেন্সটা শিখলাম, আমরা এবার এক্সক্লামেটরি সেন্টেন্সে চলে যাব। এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটার আগে আমাদেরকে জানতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি। এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আকস্মিক আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশিত হয়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্সটার আমরা ন্যারেশন করতে হলে প্রথমে সেড টুর পরিবর্তে কি লিখতে হবে? সেড টু এর পরিবর্তে exclaimed with joy অথবা sorrow অথবা ওন্ডার বসে। সেড টুর পরিবর্তে exclaimed with joy অথবা exclaimed with sorrow অথবা exclaimed with ওন্ডার বসে, মাঝে দেড় বসে, এবং আবারও বলছি যে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও বসবে না, অর্থাৎ তারপরে যে আমাদের আরেকটু পরিবর্তন করতে হবে, হাউ অথবা হোয়াট এর পরিবর্তে ভেরি বা গ্রেট বসাতে হয়। এবার আমরা একটা উদাহরণ দেব। সিলভিয়া said, Sylvia said, what a fine bird it is. What a fine bird it is. সরি। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স।
আর এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা তোমরা যদি সংখ্যাটা নাও বুঝতে পারো, অর্থাৎ অর্থটা নাও বুঝতে পারো, তাহলে দেখবা সর্বশেষে নোট অফ এক্সক্লামেশন সাইন থাকবে। সুতরাং নোট অফ এক্সক্লামেশন সাইন থাকলেই বুঝতে পারবে তোমরা এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ। তো এখানে কি বলেছে দেখো, সিলভিয়া সেইড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এটা কি সুন্দর, সিলভিয়া বলল যে এটা কি সুন্দর পাখি, তাহলে এটা আনন্দ প্রকাশ পেয়েছে। সুতরাং আমরা সিলভিয়া আমরা কি লিখব, এক্সক্লেইমড উইথ জয়। আনন্দ প্রকাশ পেলে আমরা কি লিখব, এক্সক্লেইমড উইথ জয়। সিলভিয়া এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এবার দেখো ইট, সাবজেক্টটা কি আছে, ইট আছে। তাহলে আমরা প্রথমে এই সাবজেক্টটা নিয়ে আসবো ইট। এবার ইজ আছে, ইটের পরে ভার্ব বা সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্ব ছিল ইজ, ইজটা ভার্বটা পরিবর্তন হয়ে যাবে অজ। এবার এই হটের জন্য ভেরি বা গ্রেট বসে, তাহলে এ আগে বসাতে হবে, তারপরে হটের পরিবর্তে আমরা ভেরি লিখব, ভেরি ফাইন বার্ড। তাহলে উত্তরটা কি হলো, যে সিলভিয়া এক্সক্লাইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। আমি আবার একটু বিশ্লেষণ করছি। প্রথমে সাবজেক্ট লিখেছি সেইট, এর পরিবর্তে এক্সক্লাইমড উইথ জয় বসিয়েছি, কারণ এটা আনন্দ প্রকাশ পেয়েছে। যদি দুঃখ প্রকাশ করতো তাহলে এক্সক্লাইমড উইথ সরো বসতো, আর যদি অবাক বুঝাতো তাহলে এক্সক্লাইমড উইথ ওন্ডার হতো। তারপরে মাঝে দ্যাট বসে, মাঝে কি বসে, দ্যাট বসে। এরপরে আমরা সাবজেক্টের কাছে চলে যেতে হবে। মনে রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের সবার শেষে ভার্ব থাকে, তার আগেরটা সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে এখানে, ইট। সাবজেক্টটা আমরা ইট বসালাম এবং ইজ পার্ট, এখানে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ইজ আছে, অজ বসবে। এবার এ বসাবো, এইবার হটের পরিবর্তে ভেরি বা গ্রেট বসে, একটু আগে আমরা বলেছি। তাহলে এরপরে আমরা কি বসবো, ভেরি বসাবো, এ ভেরি ফাইন বার্ড। তাহলে উত্তরটা হলো সিলভিয়া এক্সক্লাইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। এবার আমি আর একটা উদাহরণ তোমাদেরকে দেব। দ্য স্টুডেন্ট সেইড the students said, "Hurrah! Our team has won the game. Our team has won the game." এবার দেখতে পাচ্ছ আনন্দ প্রকাশ পেয়েছে, সুতরাং আমরা দ্য স্টুডেন্টস এক্সক্লাইমড উইথ জয় বলতে পারি। দ্য স্টুডেন্টস এক্সক্লাইমড উইথ জয়, তারপরে কি বসাবো, দ্যাট বসাবো। এবার হুররা কথাটা উঠে যাবে, অর্থাৎ যে আনন্দসূচক শব্দটি থাকবে, হুররে থাকুক, এলাস থাকুক, সেটা উঠে যাবে। তারপরে আমাদের এখানে দেখতে হবে দ্যাট বসালাম। আওয়ার টিম, আওয়ার ইন্ডিকেটস আওয়ার ফার্স্ট পারসন, এটা সাবজেক্টের কাছে চলে যাবে, স্টুডেন্টসের কাছে চলে যাবে, স্টুডেন্টসের পরিবর্তে দে বসে যাবে। এবার দে বসে, কিন্তু দেখতে হবে এটা আওয়ার টিম, অর্থাৎ পজিটিভ রূপে আছে। তো দের পজিটিভ রূপ কি হলো, দে আর, দে দেম দে আর টিম। এবার হ্যাজ আছে, ভার্বটির পরিবর্তন করতে হবে, হ্যাজ থাকলে আমরা জানি হ্যাড বসে, তারপরে ওয়ান দ্য গেম। তাহলে কি হলো, দ্য স্টুডেন্ট সেইড হুররে আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম। উত্তরটা হলো দ্য স্টুডেন্টস এক্সক্লাইমড উইথ জয়। হুররা বলেছে, অর্থাৎ সেটা আনন্দ প্রকাশ পেয়েছে, এই জন্য এক্সক্লাইমড উইথ জয়। তারপরে মাঝখানে দ্যাট দিতে হবে। আওয়ার টিম মানে কি, এই ছাত্রদের টিমটা, তাহলে দে আর টিম হয়ে গেল, আওয়ার টিম হয়ে গেল দে আর টিম। এবার হ্যাজ থাকলে হ্যাড বসে, তারপরে ওয়ান দ্য গেম। এইখানে আমরা ওন বলে থাকি অনেকে, কিন্তু প্রকৃত উচ্চারণটা হবে ওয়ান, অর্থাৎ দে আর টিম হ্যাড ওয়ান দ্য গেম। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করি তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, বাড়িতে থাকবে। স্কুল খুললে আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদের অফলাইনে ক্লাস করাতে পারবো আশা করছি খুব শীঘ্রই। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা বাড়িতে বসে নিয়মিত লেখাপড়া করবে। ধন্যবাদ।